ইরানে হামলা চালানোর পর থেকেই ইসরায়েলকে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়তে হয়েছে। ফলে দেশ জুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি, স্কুল বন্ধ এবং হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করতে হয়েছে। হাইফা ও তেল আবিবের মতো শহরগুলো টানা হামলার মুখে পড়েছে। জরুরি পরিষেবা হিমশিম খাচ্ছে। যে মাত্রার যুদ্ধ ইসরায়েলি সরকার অন্যদের উপর চাপিয়ে দেয়, সেই মাত্রার যুদ্ধের সঙ্গে সে দেশের মানুষ অভ্যস্ত নয়। তাদের বোমা থেকে বাঁচতে বাংকার বা শেল্টারে আসা যাওয়ার মধ্যেই সময় কাটছে। আপাতত যুদ্ধ নিয়ে ইসরায়েলি জনগণের উৎসাহ বেশি দেখা যাচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের সামরিক উন্মাদনার জোয়ার বয়ে গেছে। যুদ্ধের প্রতি এই সমর্থনকে অনেকে ইসরায়েলি সমাজের চরমপন্থার দিকে ঝুঁকে পড়ার অংশ হিসেবে দেখছেন। যুদ্ধ দীর্ঘায়িত হলে সামাজিক প্রভাবের বাইরেও ইসরায়েলকে সামরিক হিসাব নিকাশ মাথায় রাখতে হবে। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ইরানের মতো বিশাল আয়তন ও সামরিক শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে ইসরায়েলের বর্তমান মাত্রার যুদ্ধ কতদিন চালিয়ে নিতে পারবে তা ঠিক করে নিতে হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো মিত্রদের সমর্থনের উপর বিষয়টি নির্ভর করবে। ইরানের ভান্ডার ফুরানোর আগেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ হয়ে যায় কিনা তার ওপর। ইসরায়েলের ভান্ডারে কত ইন্টারসেপ্টর রকেট আছে সেটা তারা গোপন রাখে। তবে এর আগে ইরানের বিপক্ষে 12 দিনের সংঘাতের সময় তাদের মজুদ কমে আসছিল। এতে বোঝা যায় যুদ্ধ দীর্ঘায়িত উচ্চমাত্রার প্রতিরক্ষা বজায় রাখা কঠিন হবে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, 2 বছরের বেশি সময় ধরে গাজায় চলা নির্বিচার হামলা ইসরায়েলের অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলেছে। গোলাবারুদের খরচ এবং কয়েক লাখ রিজার্ভ সৈন্যকে দীর্ঘ সময় মোতায়েন রাখা ইসরায়েলি রাজকোষের উপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল এখন ঋণ সংকট, জ্বালানি সংকট, পরিবহন সংকট এবং স্বাস্থ্যসেবা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১।